যে সংস্কারগুলোর দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে এরা তো নিঃসন্দেহে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে সেটির ব্যাপারে এক্সপার্টই, যাদের আমরা লেখালেখি পড়েছি এবং যে ফ্যাসিবাদী যে আমল গেল এই আমলের মধ্যেও তারা অনেকে নিপীড়ন, নির্যাতন, হুমকির মুখেও প্রাতিষ্ঠানিক বিকাশ গণতন্ত্রের পক্ষে কতটুকু হবে, কতটুকু করা যায় এবং প্রয়োজনীয় আইন কিভাবে তৈরি করা যায় এবং প্রয়োজনীয় আইনের কিভাবে সংস্কার করা যায় এটার ব্যাপারে তারা নিজস্ব মতামত থেকে শুরু করে টকশো থেকে শুরু করে লেখালেখির মধ্যে তারা ফুটিয়ে তুলেছেন। তো বিষয়গুলো ওনারা জানেন, মানে এটা অনেক দিনের একটা ডিসকোর্স এবং মানে কতটুকু সময়ের মধ্যে এটা হওয়া দরকার সেটা তারা ভালো মতোই জানেন। এবং আমরা যারা এমনি লেম্যান রাজনৈতিক কর্মী তারাও কিন্তু আমরা বুঝতে পারি যে যেহেতু বিষয়গুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা 15 বছরে হয়েছে, তো সুতরাং এটার প্রয়োজনীয় আইনগুলো করা সংস্কারের জন্য এটা করতে বেশি সময় লাগার কথা না, 3 থেকে 4 মাস, 5 মাস বা বড় 6 মাস। তো এগুলোর এই ওনারা তো একটা বেসিক্যালি তো একটা হয়তো সুপারিশ করবেন, এগুলো তো সব কিছু রেটিফাইড হবে ইয়েতে পার্লামেন্টে আর কি। তার জন্য একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হলে সবচেয়ে ভালো হয় আর কি, সেই কথাটা আমরা বলেছি। তবে আমরা বলেছি সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন সেটা খুব একটা অযৌক্তিক নয়, খুব দীর্ঘদিনের কথা বলেননি, সময়টা প্রলম্বিত হওয়ার মতো কথা বলেননি, কিন্তু এর চাইতেও কম সময়ের মধ্যে করা যায় আর কি, মানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো হওয়া সম্ভব এটা বলে আমরা মনে করি। এটা নিয়ে আলোচনা হতে পারে, তারপরে আমাদের দলের পলিসি মেকাররাও এটা নিয়ে আলাপ আলোচনা করে বিস্তারিত মতামত তারা দেবে। তো রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সংস্কার এবং রাজনৈতিক দলের বক্তব্যের একটা সমন্বয় হলে পরে ওটা যথার্থ সংস্কার হবে।